গত 22 অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সবচেয়ে বড় দুটি তেল কোম্পানি রোসনেফট ও লুকওয়েলকে ব্যাপক নিষেধাজ্ঞার আওতায় আনেন। এটি ছিল মস্কোর প্রতি স্পষ্ট বার্তা যে ওয়াশিংটন চাপ বাড়াচ্ছে। এর ধাক্কা কেবল রাশিয়াতেই সীমাবদ্ধ থাকেনি, এটি পৌঁছে গেছে সরাসরি নয়াদিল্লিতে। ভারত রাশিয়ার তেলের অন্যতম বড় একটি ক্রেতা, এশিয়ায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভারত খুব নীরবে রাশিয়ার অন্যতম প্রধান তেল সরবরাহকারী দেশ হয়ে উঠেছে। 2022 সালের শুরুতে রাশিয়া থেকে ভারতে অপরিশোধিত তেলের আমদানি দিনে 1 লাখ ব্যারেলের কম ছিল। এবছর সেটা প্রায় 18 লাখ ব্যারেল হয়েছে। রাশিয়ার তেলের প্রতি ভারতের এই আকর্ষণের কারণটা একদমই স্পষ্ট। রাশিয়ার অপরিশোধিত তেল আন্তর্জাতিক দামের তুলনায় ব্যারেল প্রতি $10 থেকে $20 পর্যন্ত সস্তা হয়ে থাকে। এটি ভারতের বাজারে জ্বালানির দাম স্থিতিশীল রাখতে অনেকটাই সহায়তা করে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ও নায়ারা এনার্জি সস্তায় রাশিয়ার তেল কিনে স্থানীয়ভাবে পরিশোধন করে এবং প্রায় ইউরোপে রপ্তানি করে লাভজনক ব্যবসা গড়ে তুলেছে। তেল ব্যবসার এই মডেলে এখন ব্যাঘাত সৃষ্টি করেছে, কারণ যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট নির্বাহী আদেশে রেন্সফোর্স ও লুকওয়েলের সঙ্গে যেসব কোম্পানি ব্যাংক ও বিমা ব্যবসা করে সবাইকে শাস্তির হুমকি দিয়েছে। ফলে আদেশ অমান্যকারী যুক্তরাষ্ট্রের বাজারে এবং অন্যান্য বিষয় থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। জ্বালানি ব্যবসায়ী ও বিমা প্রতিষ্ঠানগুলোর জন্য এই একই হুমকি এতটাই কঠিন যে তারা রাশিয়ার সঙ্গে চলমান লেনদেন পুনর্বিবেচনা করতে বাধ্য হচ্ছে। তেল সংক্রান্ত এই বিবাদ এরই মধ্যে বড় পরিসরের বাণিজ্যিক রাজনীতিতেও ছড়িয়ে পড়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করেছেন, রাশিয়ার তেল আমদানি বন্ধ না করলে তিনি ভারতের উপর বিশাল শুল্ক বহাল রাখবেন। যুক্তরাষ্ট্রের শুল্ক এরই মধ্যে ভারতের উপর ব্যাপক প্রভাব ফেলেছে। ভারতের সরকারি তথ্য থেকে দেখা যাচ্ছে, সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি 20% বেশি কমেছে। সে কারণে পর্দার অন্তরালে দুই পক্ষই একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে। ট্রাম্প বারবার করে ভারতীয় প্রতিশ্রুতির বিষয়টির কথা বলেছেন, কিন্তু এখন পর্যন্ত ভারতের দিক থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। বরং বার্লিনে গ্লোবাল ডায়ালগে ভারতের বাণিজ্য মন্ত্রী বেশ দৃঢ় কণ্ঠেই বলেছেন, ভারত তড়িঘড়ি করে কোনো চুক্তি করবে না অথবা মাথায় বন্দুক থাকা অবস্থায় চুক্তি করবে না। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের চাপ বাড়ার কারণে ভারতীয় রাশিয়ান তেল আমদানি 30 থেকে 40% কমতে পারে। এটি ভারতের জন্য যথেষ্ট লোকসানের কারণ হবে। ভারতকে যদি রাশিয়ার থেকে ব্যয়বহুল তেল মধ্যপ্রাচ্য থেকে আমদানি করতে হয়, তাহলে দেশটির আমদানি খরচে মাসে অতিরিক্ত $1 থেকে $1.5 বিলিয়ন বাড়তে পারে। ভারতের ব্যাংক খাতও ঝুঁকির মুখে পড়তে পারে। রুপি, রুবল এবং দিরহাম রুবল লেনদেন পরিচালনা করা ভারতীয় ব্যাংকগুলো যুক্তরাষ্ট্রের নজরদারিতে পড়তে পারে। এতে বছরে কম বেশি $5 থেকে $7 বিলিয়ন তেল সংক্রান্ত লেনদেন ব্যাঘাত সৃষ্টি করতে পারে। ওয়াশিংটনের চাপের মুখে তেল বাণিজ্য যখন সংকুচিত হচ্ছে, তখন ভারত রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা ক্ষেত্রে সম্পর্ক শক্তিশালী করছে। সংবাদে বলা হয়েছে, ভারত S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে রাশিয়ার সঙ্গে প্রায় $1.2 বিলিয়ন চুক্তি করতে যাচ্ছে। নিষেধাজ্ঞার কারণে তেল থেকে রাশিয়ার আয় কমেছে, তাই নতুন অস্ত্র ক্রয় রাশিয়ার জন্য আর্থিক সহায়তা হিসেবে কাজ করবে। একই সঙ্গে কৌশলগত নিশ্চয়তা দিচ্ছে যে হাইড্রোকার্বনের বাইরেও দুই দেশের সম্পর্ক টিকে থাকবে। ভারতের জন্য যুক্তিটা সমানভাবে পরিষ্কার। ভারতের সামরিক সরঞ্জামের প্রায় 45% এখন মস্কো থেকে আসে, তাই রাশিয়ার সঙ্গে সম্পূর্ণ বিচ্ছেদ বাস্তবসম্মত কাম্য নয়। ভারতের পরবর্তী সিদ্ধান্ত চীনের উপর অনেকখানি নির্ভর করছে। চীনের রাষ্ট্রীয় তেল কোম্পানি এখন সমুদ্রপথে রাশিয়ার অপরিশোধিত তেলের আমদানি সাময়িকভাবে বন্ধ করেছে। ভবিষ্যতে চীন মধ্যস্থতাকারীদের মাধ্যমে আমদানি চালিয়ে যেতে পারে। চীন যদি সেটা করে, ভারতেও একই পথ অনুসরণ করার সম্ভাবনা রয়েছে। ভারতের জন্য মার্কিন নিষেধাজ্ঞা মেনে চলা সহজ হবে না। ওয়াশিংটনের দিক থেকে নিষেধাজ্ঞা অমান্য করার অর্থ হচ্ছে উচ্চ শুল্ক, বাণিজ্যিক দ্বন্দ্ব এবং পশ্চিমা পুঁজিতে প্রবেশাধিকার হ্রাসের ঝুঁকি তৈরি হওয়া। এই সকল সিদ্ধান্তগুলো ভারতের স্বার্থ বজায় রেখে নেওয়া হচ্ছে। দশকের পর দশক ধরে ভারত প্রতিদ্বন্দ্বী শিবিরের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পেরেছে। ভারত একই সঙ্গে ব্রিক্সের প্রতিষ্ঠাতা সদস্য এবং কোয়েভ কৌশলগত অংশীদার। কিন্তু ট্রাম্প যখন হাতের মুঠো শক্ত করে কঠোর আইন প্রয়োগ করেছে, তখন ভারতের ভারসাম্য রাখা অনেকটাই কঠিন হয়ে পড়ছে। ভারতকে যে কোনো একটি পক্ষকেই বেছে নিতে হবে। ইউএস বেঙ্গল নিউজ ডেস্ক।